ফেসবুকের ক্ষেত্রে অনেকেই বলে থাকে যে নিজের ভিডিও নিজে শেয়ার করা যাবে না, আবার নিজের ভিডিও নিজে দেখা যাবে না। হ্যাঁ, এটা সত্য। আপনার ভিডিও আপনি দেখতে পারবেন না। আপনার ভিডিও যদি আপনি বারবার প্লে করেন, তাতে করে আপনার রিচ এঙ্গেজমেন্ট খুবই তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে। আর আপনার ভিডিও আপনি শেয়ার করতে পারবেন না, এটাও ঠিক আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে বলে দিচ্ছে আপনার ভিডিওটা শেয়ার করার জন্য। সেটা যদি আপনি না করেন, ফেসবুকের যে ক্যাটাগরিগুলো আছে সেইগুলো কিন্তু পুরোপুরি হচ্ছে না। সেটার প্রমাণ আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেব। তার আগে একটা কথা বলে নেই, ফেসবুক কিন্তু আবার এতটাও মানে ওই যে আমরা এটা তো এখানে বলা যাবে না, বললে জানি না কি হয়, যে বলে না যে কিছু খেয়ে আমরা কথা বলি। ফেসবুক কিন্তু আপনাকে আমাকে যেটা সাজেশন দিতেছে সেটা কিন্তু ফেসবুক কিছু খেয়ে বলতেছে না। ফেসবুকের জায়গায় কিন্তু ফেসবুক ঠিক থেকে বলতেছে। হয়তো আমি, আমার মতো আরও কেউ আপনাকে আমাকে ভুল ইনফরমেশন দিতেছে, বোঝানোর ক্ষেত্রে ভুল বলতেছে, সেগুলোর কারণে হয়তো আমরা কিছু খেয়ে বলতেছি, ফেসবুক কিন্তু কিছু খেয়ে বলে না। অতএব আপনার ভিডিওটা সঠিক ক্যাটাগরিতে আপলোড হয়েছে কিনা, বা আপনার ডাউনলোড করার ক্ষেত্রে সবকিছু ওকে হয়েছে কিনা, বা কি কি প্রয়োজনীয়, আদৌ কি আপনার ভিডিওটা শেয়ার করা লাগবে কিনা, ফেসবুকে আপনাকে সেটা বলছে কিনা, সেটা কিন্তু ফেসবুকে আপনাকে আপনার ভিডিওর মধ্যে বলে দিছে আপনার ভিডিওটা আপনার নিজে শেয়ার করতে হবে। তবে হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একটা কথাই আছে, অতি অতি শব্দটাই ভালো না। আপনি যদি একের অধিক যেখানে পারেন সেখানেই শেয়ার করবেন, সেটা হলে হবে না। তবে ফেসবুকের নিয়ম যেটা, কথায় আছে, ফেসবুকের নিয়ম আপনার মানতে হবে। আর ফেসবুকের নিয়ম মানতে হলে আপনার ভিডিও আপনার নিজে শেয়ার করতে হবে। আর সেটা করতে হলে কোথায় বলছে ফেসবুক আপনাকে আপনার ভিডিও শেয়ার করার জন্য, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, আমি এই মুহূর্তে আমার প্রোফাইলটার ভিতরে আছে। এটা আমার পেজ না, এটা আমার প্রোফাইল। আমার প্রোফাইলটার ভিতরে আছে। এখন যদি ধরেন আমি আমার একটা ভিডিওর মধ্যে ঢুকলাম, ধরেন যে আমি কথা কথা এই যে আমার রিলসটা, এই রিলসটার মধ্যে আমি আসলাম। এটার মধ্যে আসার পর এই যে দেখেন, আপনারা এখানে দেখতেছেন, এই যে এই অপশনটা আপনারা দেখতেছেন, এই অপশনটা সবসময় লক্ষ্য রাখবেন। এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কোথায় ফেসবুক আপনাকে বলছে আপনার ভিডিও আপনি নিজে শেয়ার করতে হবে। এখানে আরো অনেক কিছুই আছে। এই যে একটু উপরের দিকে স্ক্রল করলে আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন, এই যে দেখেন বেস্ট প্র্যাকটিস। এই বেস্ট প্র্যাকটিসের শেষ মাথার মধ্যে দেখেন সি অল আছে। এই সি অলের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার ভিডিওটা যে আপনি আপলোড করছেন, সেটা হোক লং ভিডিও অথবা রিলস, একই সিস্টেম কিন্তু আসবে। দেখানোটাও একই সিস্টেমে আপনি দেখতে পারবেন। দেখেন এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটার মধ্যে এখানে ফেসবুক কি কি বলছে দেখেন। এই যে দেখেন আপনার ভিডিওটা ফুল এইচডি আছে কিনা, সেটা আছে, তার জন্য টিক মার্ক আছে। আপনার রিলসটা ফেসবুক কিন্তু বলছে 15 সেকেন্ড প্লাস এবং 90 সেকেন্ডের ভিতরে থাকতে হবে। সেটা 15 সেকেন্ড প্লাস 90 সেকেন্ডের ভিতরে আছে, এর জন্য এখানে টিক মার্ক আছে। যদি এটা না থাকতো তাহলে কিন্তু এটা এখানে টিক মার্ক থাকতো না। অতএব এই জিনিসটাও আপনারা লক্ষ্য রাখবেন। প্রত্যেকটা রিলস চেষ্টা করবেন, যদিও 15 সেকেন্ডের নিচে দেন তাতে কোনো সমস্যা নেই, আপনার ইনকাম হবে। আপনার ইনকাম হবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তবে ফেসবুকের রুলস যেটা, সেটা কিন্তু 15 সেকেন্ড প্লাস। আর 15 সেকেন্ড প্লাস দিলে আপনার এই টিক মার্কটা আসে। আর এই টিক মার্কগুলো যখন আসবে তখন আপনার নিয়মকানুন সবগুলো মানা হয়। আর সেই মানার কারণে আপনার ভিডিওটা কিন্তু ফেসবুক অ্যালগরিদম ফর ইউতে বা সাজেস্টে নিবার সম্ভাবনা বেশি থাকে। সেই ক্ষেত্রে 15 সেকেন্ড প্লাস করার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে এই যে সাউন্ড ঠিক আছে কিনা, তাও ঠিক আছে, এডিটিং ঠিক আছে কিনা, হ্যাশট্যাগ ঠিক আছে কিনা, ক্যাপশন ঠিক আছে কিনা, বা হিস্টোরির মধ্যে দেওয়া হয়েছে কিনা। আমি আপলোড করার সময় কিন্তু আমার এটা হিস্টোরির মধ্যে শেয়ার হয়েছে। এখন ফেসবুক আপনাকে বলছে কোথায় আপনার শেয়ার করতে হবে। দেখুন এই জায়গার মধ্যে 1 2 3 4 5 6 7টা কিন্তু অলরেডি টিক মার্ক আছে। আরেকটা বাকি আছে, আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা যদি আপনাদেরকে দেখাইতে যাই, তাহলে আমি যদি একটু নিচের দিকে আসি, এই যে আপনারা দেখতেছেন এখানে, এই যে দেখেন শেয়ার ইউর রিল টু এ গ্রুপ। এটা যদি আপনি কোনো গ্রুপের মধ্যে শেয়ার করেন, তাহলে এটাও এই নিচের গুলোর মতো টিক মার্ক চলে আসবে। অতএব আপনার প্রত্যেকটা ভিডিওই বা রিলস চেষ্টা করবেন অটো অ্যাপ্রুভাল, যে গ্রুপের মধ্যে আপনার ভিডিওগুলো অ্যাপ্রুভ করে অথবা অটো অ্যাপ্রুভ, ওইসব ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিও একবার শুধু একটা শেয়ার করবেন, বেশি না। যে আপনি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করলেন বা একাধিক গ্রুপে শেয়ার করলেন, সেটা করেন না। শুধু একটা ভিডিও শুধু একটা গ্রুপে শেয়ার করবেন, তাতে করে আপনার এই যে অপশনটা আছে এইটা টিক মার্ক হয়ে যাবে। সো ফেসবুকে কিন্তু এখানে আপনাকে
স্পষ্ট বলে দিয়েছে। ওই যে বললাম, অতি জিনিসটা বললাম না, আপনি অতিরিক্ত করতে যাবেন না। প্রত্যেকটা ভিডিও শুধু যে কোনো একটা গ্রুপে শেয়ার করার চেষ্টা করবেন, তাতে করে আপনার সবগুলো টিকমার্ক কিন্তু ওকে থাকবে। আর এই টিকমার্কগুলো যখন থাকবে, তখন ফেসবুক অ্যালগরিদম আপনার রিলস বা ভিডিওটা ফরিতে নেবার সম্ভাবনাও থাকে বেশি। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটা অন্যদের দেখার সুযোগ করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।